এখানে আমাদের বাংলাদেশের সুন্দরবনের ম্যাপটা শুধু দেওয়া আছে। আমাদের বাংলাদেশের সুন্দরবনের টোটাল আয়তন হচ্ছে ৬০১৭ স্কয়ার কিলোমিটার। এটাকে ৪টা রেঞ্জ, ১৬টা স্টেশন, ৭৭টা টহল পানি, মানে প্রশাসনিক কাজ করার জন্য। তার মধ্যে আমরা এখন যেখানে আছি এটা একটা টহল পানি, কটকা হচ্ছে একটা টহল পানি। এবং এই যে নাম্বারগুলো দেখতেছেন, এই নাম্বারগুলো হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার। আগে আমাদের বন বিভাগ থেকে সুন্দরবনের গাছ নিলামে বিক্রি হতো এই কম্পার্টমেন্ট ধরে ধরে, এক একটা কম্পার্টমেন্টে এক এক বছর গাছ বিক্রি হতো। আমরা এখন অবস্থান করতেছি ৬ নম্বর কম্পার্টমেন্টে, যেটা দেখেন একেবারে সাগরের মুখে। কটকা এবং কচিগেলে এটা হচ্ছে অভয়ারণ্য এলাকা। এই ম্যাপে গুলার মধ্যে আবার দেখেন লাল ক্রস করে একটা এরিয়া দেওয়া আছে, ৩টা অংশ দেওয়া আছে। আমরা এখন যেটা আছে এটা হচ্ছে সুন্দরবন পূর্ব অভয়ারণ্য। ওই যে হিরন পয়েন্ট যেটা দুবলাচা 45 কম্পার্টমেন্টে 43 44, এটা হচ্ছে কি সুন্দরবন আরেকটা অভয়ারণ্য, সুন্দরবন আপনার দক্ষিণ অভয়ারণ্য। আর একেবারে কর্নারে হচ্ছে কি মান্দারবন, এটা হচ্ছে সুন্দরবন পশ্চিম অভয়ারণ্য। মানে সুন্দরবনের ইউনেস্কো, জাতিসংঘের ইউনেস্কো সুন্দরবনের 3টা এরিয়াকে বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করে 1997 সালে। যার জন্য এই 3টা এরিয়াতে সব ধরনের কার্যক্রম, গাছ কাটা, মাছ মারা, মানে বনের সব রকম কার্যক্রম নিষিদ্ধ। এর বাইরে যে অংশটা আছে এইটাই শুধুমাত্র এই গাছ কাটা বা মাছ ধরা, গোলপাতা, মধুহরণ এইগুলা করা যায়। আর আমরা দেখেন আসছিলাম হচ্ছে যে পশুর নদী দিয়ে। আমরা প্রথমে রূপসার পর পশু, ওই পশুর নদী হয়ে আমরা গতকালকে আন্দারমানিক 25-এ, এটা হচ্ছে আন্দারমানিক 25 নম্বর কম্পার্টমেন্টে, ওইটা ভিজিট করে শ্যালা নদী হয়ে তারপরে আরেকটা গান আছে বেতমোড় গান, ওইটা হয়ে এই ছোট একটা খাল দিয়ে রাত্রে ছিটা কটকা বলে, এই যে কটকার উপরে যে কালো একটা দাগ দেখতেছেন ওইটা হচ্ছে ছিটা কটকা। ওই খাল দিয়ে আমরা এই যে কটকা খালে, আমাদের শিপটা এখন যেখানে আছে এটা হচ্ছে কটকা খাল, এই কটকা খালে অবস্থান করতেছি। এবং ওর পরে আবার আরেকটা ছোট খাল দিয়ে ওর পাশেই কচিখালি, কচিখালির পাশে দেখেন সাগরের মধ্যে একটা চর আছে ডিমের চর, যেটার নাম, ওখানে 2টা চর আছে অরিজিনালি পাশাপাশি একসঙ্গে অ্যাড হয়ে গেছে প্রায়, ডিমের চর এবং পক্ষীর চর। এইটা আমরা লাঞ্চের পর অথবা যদি সময় থাকে তাহলে আজকে আমরা দুপুরে ডিমের চরে গোসল করতে পারবেন, যদি আমাদের টাইমের সঙ্গে ইয়া হয় তাহলে আমরা বিকাল ওখানে আমরা এই হচ্ছে টোটাল সুন্দরবন। তার মধ্যে আমরা সুন্দরবনের পূর্ব প্রান্তে, মানে আমাদের টোটাল এই 3 দিনের প্রোগ্রামটাই কিন্তু সুন্দরবনের পূর্ব প্রান্তে। আর বাকি সুন্দরবনটা দেখেন পশ্চিমে পড়ে আছে, ওই সাইডে যেটা ওটা হচ্ছে রায়মঙ্গল নদী, ওই নদীর ওই অংশটা হচ্ছে ইন্ডিয়ান সুন্দরবন। এবং হিরন পয়েন্ট, সবাই অরিজিনালি হিরন পয়েন্টের নাম, সুন্দরবন আছে হিরন পয়েন্টের নাম। আমাদের বন বিভাগে হিরন পয়েন্টের কোনো অস্তিত্ব নাই। মানে হিরন পয়েন্ট হচ্ছে কি একটা লাইটার হাউস আছে মোংলা পোর্টে, এই লাইটার হাউসের তার নামই হচ্ছে পয়েন্টের নামই হিরন পয়েন্ট। সেখানে মানুষ যায় না, যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যেখানে যাই সেটা হচ্ছে নীলকমল, আমাদের বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র আছে নীলকমল নাম, ওইখানে আমরা যাই। ওখানে বন বিভাগের একটা অফিস আছে, মানে নৌবাহিনীর একটা অফিস, মানে রেস্ট হাউস আছে, আর মোংলা পোর্টের একটা পাইলট রেস্ট হাউস আছে। তো সেখানে যাওয়াটার আর একটা সমস্যা হচ্ছে কি, মানে জোয়ার ছাড়া ঢোকা যায় না, মানে এত পরিমাণ জোয়ার যে আমাদের যে ছোট ক্যানেলটা আছে এটা ফাটা থাকলে ছোট ক্যানেলটাও ঢুকবে। যার জন্য অর্গানিক মানে বড় নদী, মানে এটা ওখানে বন্যপ্রাণী দেখা সম্ভব না। আমরা যেদিকে যাবো সুন্দরবন পূর্ব, এদিকটাই কিন্তু মানুষ টুরিস্ট যতবার বাঘ দেখছে সবগুলাই কিন্তু এই কটকা কচিখালি করে। সেহেতু আমাদের গন্তব্য হচ্ছে সুন্দরবনের ইস্টে, একেবারে সুন্দরবনের পূর্বে শেষ প্রান্তে, এটা আমরা ঘুরবো। আর এখন আমরা যেখানে যাবো এটা হচ্ছে গিয়ে কেওড়া বন, কটকার কেওড়া বন। কেওড়া বনে হচ্ছে হরিণ, কালকে বলছিলাম যে কেওড়া বনে